মহান বিজয় দিবসে সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। ২৪-এর উদ্যমে ৭১-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার। ফের দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে বলছেন বীর মুক্তিযোদ্ধারা। ঐক্য না থাকলে বিপ্লব বেহাত হওয়ার শঙ্কা। যারা আসছে সবাই শোষণ করছে, তারাই নিজের পেটুয়া বাহিনী গঠন করেছে। হ্যাঁ, আগামীতে এই ধরনের কিছু হলে কেউ ছাড় দেবে না। এই সুযোগটা হাতছাড়া হলে বাংলাদেশ আগামী ৫০ বছরের মধ্যে উঠে দাঁড়াতে পারবে না। বাজেট বাড়লেও নরসিংদীতে কমছে কৃষকের সংখ্যা, স্পষ্ট উত্তর নেই কৃষি কর্মকর্তাদের কাছে। সার, ফসফেট, পটাশ ইত্যাদির তুলনায় গিয়া কৃষিকাজ কিছু পাই না। বর্তমান যে একটি আয় করব না ফলাফান লেখাপড়া করাইব, এই সমস্ত কিন্তু বাউ নাই গিয়া। সিরিয়ায় স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আহ্বান জাতিসংঘের। বিজয়ী অভিবাদন সবাইকে। শুভ সকাল। এখন সকালের পুরো আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি তানজিম শাফিন। মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা আর সুশাসন নিশ্চিত করা। তবে স্বাধিকার ৫৩ বছর পর স্বৈরাচারের পতন আর গণহত্যার চিত্রই বলে দেয়, সরকারের পর সরকার বদল হলেও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা নয়, শাসনের মাধ্যমে শোষণের পথই বেছে নিয়েছে এখানকার শাসকরা। ৭১-এর মুক্তিযোদ্ধারা মনে করেন ৫ দশক পর আবার দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে। আর রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন ২৪-এর আকাঙ্ক্ষার অনুধাবন করে যদি ঐক্য অটুট রাখার কর্মসূচি না নেওয়া হয়, তাহলে ৭১-এর মতোই বিপ্লব বেহাত হওয়ার শঙ্কা রয়েছে। আজহার লিমন জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন আনোয়ার হোসেন। কত রক্তসাগর পেরিয়ে এ মাটির সন্তানেরা স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলেন ঠিকই, কিন্তু শোষণের পাষাণ শিকল ছিঁড়েনি। ওই শিকল ভাঙার গানে সুর মেলাতে গিয়ে গণঅভ্যুত্থানের ২০০০ শহীদের মতোই এই বাংলার মাটিতে আবার মিশেছে শহীদ সায়েম, যাকে বলা হচ্ছে এদেশের দ্বিতীয় স্বাধীনতা। ৫ দশক পর একটা স্বাধীন দেশ, সে দেশের সরকার যার দায়িত্ব মানুষের অধিকার নিশ্চিত করা, তাদের নির্দেশে কি করে তার নিরপরাধ ছেলেকে টার্গেট করে হত্যা করা হলো তা বুঝে উঠতে পারেন না রাজনীতির মারপ্যাচ না বোঝায় মা। এবং শহরতলি রসুলগাঁও মাদ্রাসা কবরস্থান তার এই আর্তনাদ আহাজারির সাক্ষী হচ্ছেন অনেকবারই ১৯ জুলাই ২০২৪-এর পর। আমাদের ছেলেরা যে রক্ত দিল, তাদের বিনিময়ে যেন একটা সুষ্ঠু ভালো বাংলাদেশ পাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাই, একটা সঠিক বাংলাদেশ যেন হয়, এই জন্য আমরা চাই এটাই। আর আমরা চাই যে আমাদের ছেলেদের যে এরা নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করছে, এর বিচার চাই। ১৮ জুলাই পুলিশের গুলিতে পিঠটা ঝাঁঝরা হওয়ার আগের দিনেও ১৭ বছরের রোমান ঢালি দাপিয়ে বেরিয়েছেন চালাবনের ফুটবল মাঠে। ৫টি মাস হলো রোমান ২ পায়ে আর কোনো অনুভূতি পান না। জীবনে আর কখনো পাবেন কিনা সেটিও অনেক শঙ্কার, কারণ তার শরীরে ৮টি স্প্রিন্টারের সঙ্গে শিরদাঁড়ায় বিঁধে আছে ঘাতকের বুলেট। জানতে চেয়েছিলাম কি চেয়েছিলে। আমরা একটা স্বৈরাচার খেদাইতে পারছি, এটাই বড় কথা। তা যেন সবাই বুক ফুলাইয়া, দেশের মানুষ যেন বুক ফুলাইয়া আসতে পারে। আমরা কোনো দল ধরে আন্দোলন করি নাই কে। আমরা চাই না যে এই আওয়ামী লীগের মতো আরও একটা দল আইসা যে এমন করুক, আমরা এটা চাই না। এরকম হলে আবার আমরা নামবো। এবার জান দিই, পরবর্তীতে আমরা জান দিব। ৫ দশক আগে প্রায় একই ধরনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং দীর্ঘ এই সময়ে শুধু এখানে ক্ষমতারই পালাবদল হয়েছে, সুদূর পরাহতই থেকে গেছে মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন। ওই যুদ্ধের ৫৩ বছর পর এখন এই যে ২৪-এর বাংলাদেশ, সেখানে আবার প্রশ্ন উঠেছে, গণঅভ্যুত্থানের চেতনার উল্টো পথে কি হাঁটছে বাংলাদেশ? তখন ওনার যে চিন্তা চেতনা ছিল
৭৩ বছর বয়সী মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, যিনি একই চোখে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর আন্দোলন দেখেছেন, বলছেন প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি, দুর্নীতি, অনিয়মের বাইরে গিয়ে বাংলাদেশ পুনর্গঠনের যে আরেকটা সুযোগ এসেছে তা কতটা সফল হবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও। আমাদের সন্তানেরা ৭১-এ কিন্তু এই রণাঙ্গনে এই ধরনের গরিব গুণা মধ্যবর্তী সন্তানেরাই কিন্তু রণাঙ্গনে পড়েছে। প্রত্যেকে যে তাদের মত প্রকাশের যে সুযোগটা পাচ্ছে, এটা তো পেত না, স্বাধীনতার পর থেকে পায়নি। যারা আসছে সবাই শোষণ করছে, তারাই নিজের পেটুয়া বাহিনী গঠন করেছে। হ্যাঁ, আগামীতে এই ধরনের কিছু হলে কেউ ছাড় দেবে না। এটা ঠিক ৭১-এর পরে যে একটা সার্বিক অনিয়ম দুর্নীতির চিত্র তৈরি হয়েছিল দেশ জুড়ে, বর্তমান পরিস্থিতি সেরকম সেটি বলা যায় না। আবার কোনো বিপ্লব কিংবা অভ্যুত্থানের পর সার্বিক যে একটা ধাক্কা লাগে তাতে শৃঙ্খলা আনতে সময়েরও প্রয়োজন, সে ব্যাপারেও একই মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু বড় একটা কর্তৃত্ববাদী সরকার পতনের পর চড়া মূল্য, অনিয়ম দুর্নীতির যে ধারাবাহিকতা চলছে তাতে স্বস্তি কি সত্যিই আসবে যখন আগের মতোই দখলবাজি, নিয়ন্ত্রণবাজির অভিযোগ আসছে? এই রাজনীতি বিশ্লেষক বলছেন, রাজনৈতিক দলসহ গণঅভ্যুত্থানের বিভিন্ন পক্ষের মধ্যে যে অস্থিরতা দেখা যাচ্ছে সেটি আশাব্যঞ্জক নয়। এই সুযোগটা হাতছাড়া হলে বাংলাদেশ আগামী 50 বছরের মধ্যে উঠে দাঁড়াতে পারবে না। এটা সবার বোঝা উচিত যে হাউ সিরিয়াস ইট ইজ। বাংলাদেশের কোনো বন্ধু নেই তো, চারিদিকে ভারত, ওদিকে মিয়ানমারে আরাকান আর্মি বর্ডারে চলে আসছে প্রায়। এরই মধ্যে রাজনীতির মাঠে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ক্ষমতার রাজনীতির প্রশ্নে দূরত্ব স্পষ্ট। এখন মাকে বলে যাওয়া শহীদ সায়েমের স্বপ্নের ভালো বাংলাদেশ কিংবা মেরুদণ্ডে বুলেট নিয়ে অনিশ্চিত আগামীর দিকে ধাবমান কিশোরের বুক ফুলিয়ে চলার স্বপ্নের কতটা কাছাকাছি পৌঁছাতে পারবে বাংলাদেশ তা নির্ভর করছে প্রতিটা পক্ষের পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষার উপর। আজহার লিমন, এখন, ঢাকা। সূর্যোদয়ের পর বরিশাল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। এরপর একে একে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে স্মরণ করবেন জাতির সূর্য সন্তানদের। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বিজয়ের শুভেচ্ছা, শুভ সকাল। কি কার্যক্রম চলছে এই মুহূর্তে বরিশালে জানাবেন? শাফিন, আপনাকেও শুভ সকাল। আজ মহান বিজয় দিবস। এই দিবসকে কেন্দ্র করে বরিশালে যে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক রয়েছে সেই ফলকে পুষ্পস্তবক অর্পণ করবেন বরিশালের সর্বসাধারণ জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার সবাই। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই শহীদ স্মৃতি ফলকে, যেখানে এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি, তবে সূর্যোদয়ের পরপরই 31 বার তপধ্বনির পরপরই কিন্তু এই মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণ করবেন প্রথমেই বিভাগীয় কমিশনার, এরপর জেলা প্রশাসন, ডিআইজি, বরিশাল রেঞ্জের যারা রয়েছেন, এরপর মুক্তিযোদ্ধা পরিষদ, এছাড়াও বরিশালের যারা সর্বসাধারণ রয়েছে তারা কিন্তু এখানে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এবং আমি যদি একটু দেখাই, আমার পেছনে কিন্তু ইতিমধ্যে আসলে যারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরই কিন্তু এই ফুল আসলে অর্পণ করা হবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে চলে আসছে, বিশেষ করে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, র্যাব যারা রয়েছেন বিভিন্ন প্রশাসনের, তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এবং সর্বসাধারণের উপস্থিতিও আমরা কিছুটা লক্ষ্য করেছি, তারাও এসেছেন, কেউ ব্যক্তিগত পর্যায়ে থেকেও কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা জানাবেন। এছাড়াও বরিশালে আজকে কিন্তু নানা আয়োজন রয়েছে। বিশেষ করে 9টার সময় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হবে এবং তারপরে এই বিজয় মেলা যেটি রয়েছে সেটির শুভ উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার। এবং এর পরপরই দুপুর 2টার সময় কিন্তু মুক্তিযোদ্ধার যে এই দিবসটি উপলক্ষে যে যুদ্ধজাহাজ, সেটি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ, সেটি কীর্তনখোলা নদীতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এবং যেটি সূর্যাস্ত পর্যন্ত চলবে। এবং আরেকটু জানিয়ে রাখি, বেলা 11টার দিকে শিল্পকলা একাডেমিতে একটি সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে, যেখানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হবে, সেই রকম একটি অনুষ্ঠান রয়েছে। এছাড়াও বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে এখন পর্যন্ত। বিশেষ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা সহ বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু রয়েছে। এবং এখানে আসলে সর্বসাধারণ কিন্তু আজকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিশেষ করে যারা রাজনৈতিক, সামাজিক দল, সাংস্কৃতিক যারা সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু ধীরে ধীরে আসছে। এবং সূর্যোদয়ের পরপরই এখানে সেই পুষ্পার্ঘ অর্পণ যে অনুষ্ঠানটি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে সবাই চলে আসছে। এবং সকলের একটাই প্রত্যাশা, আগামীর বাংলাদেশ কিংবা এই বাংলাদেশ আসলে খুব সুন্দরভাবে থাকুক, সুখে সমৃদ্ধি
সমৃদ্ধিতে সবাই বেঁচে থাকুক এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতা পাক, এরকম একটি বাংলাদেশের প্রত্যাশা করছেন যারা সর্বসাধারণ কিংবা আগত রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি, বরিশালের বিভিন্ন জায়গায় নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিজয় দিবসকে কেন্দ্র করে বরিশাল শহর জুড়ে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বিজয় দিবস উপলক্ষে যে মুক্তিযুদ্ধ এই নৌবাহিনীর যে জাহাজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, সেটিও কিন্তু আসলে সকলের জন্য একটা আকর্ষণীয় হয়ে থাকবে বলেও জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে শহীদদের শ্রদ্ধা জানাতে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। সহকর্মী অমিত হাসান যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে, জানাচ্ছিলেন সেখানকার বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি এবং যে কার্যক্রম চলছে তা নিয়ে বিস্তারিত। ৭১-এর পাশাপাশি ২৪ জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের যুদ্ধাপরাধীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি। সেই সাথে আগামীতে বৈষম্যহীন রাষ্ট্রের দাবি জানান তারা। সোমবার প্রথম প্রহরে বিজয় দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ৭১ ও ২৪-এর শহীদদের স্মরণ করার মাধ্যমে এই কথা জানানো হয়। এ সময় জুলাই আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। ২ বছরের শিশুটি জানে না ৭১ বা ২৪-এর আন্দোলন কি, বলতে পারবে না মুক্তিযুদ্ধ বা জুলাই আগস্টের আন্দোলনের কথা। তবে তার মা ৭১ না দেখলেও দেখেছেন জুলাই বিপ্লব। তাই তো ৭১ আর ২৪-এর বিজয় ছেলেকে নিয়ে উদযাপন করছেন তিনি। ১৯৭১-এর ৯ মাস যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে এদেশের মানুষ। তবে গত ১৫ বছরে এই বিজয় আওয়ামী লীগ এমনভাবে উদযাপন করেছে যেন এই বিজয় শুধু তাদেরই। তাই তো শেখ হাসিনা সরকারের পতনের পর সবাই উল্লাসে মেতে উঠেছে ২৪-এর বিজয়ে। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর আমরা যে বিজয়টা অর্জন করেছি, এটা অ্যাকচুয়ালি আমরা বইতে পড়েছি, ইতিহাসে মানে আমাদের যারা হচ্ছে সিনিয়র ছিল সিনিয়রদের কাছ থেকে শুনেছি, কিন্তু নিজেদের আসলে দেখা হয়নি বা ওভাবে শুনে ফিলও করা হয় নাই। কিন্তু ২০২৪-এ আমার নিজের ভাই, আমার নিজের আপন বোনেরা অংশগ্রহণ করেছে। এদিন ৫৪তম বিজয় দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ৭১ ও ২৪-এর সকল শহীদদের স্মরণ করে জাতীয় নাগরিক কমিটি। সকল শহীদ ও আহতদের জন্য করা হয় দোয়া। এ সময় গত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের কারণে নিজের মতো বিজয় দিবস উদযাপন করতে না পারার আক্ষেপ জানান সাধারণ মানুষ। এর আগে বিগত যে বিজয় দিবসগুলো ছিল সেগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটি স্বৈরাচারী সরকার সে হচ্ছে কুক্ষিগত করে রেখেছিল। জানান আওয়ামী লীগ সরকারের আমলে দেশ ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। এতজন শহীদের বিনিময়ে, এতজন আহতের বিনিময়ে আমরা যে দেশটা পেলাম, এখন কিন্তু সবাই বাংলাদেশকে মনে করছে। এখন সবাই মনে করছে যে বাংলাদেশটা আমার। সবার উদ্দেশ্যে বলছি, সেই সাথে জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যা চালানো খুনিদের বিচার নিয়ে প্রশ্ন তুলেন তারা। ২০২৪-এর বিচার হওয়া কিন্তু খুব কঠিন কিছু না, কারণ এটা কিন্তু খুবই রিসেন্ট ঘটনা এবং এইটার হচ্ছে যারা বিচারের আওতায় যারা আসবে, আওয়ামী লীগের দোসর এবং শেখ হাসিনা, সে তো নিজের দেশ থেকে পালিয়ে গেছে এবং তারা শনাক্ত, মানে তারা অলরেডি শনাক্ত হয়ে আছে যে কারা দোষী। ৭১-এর বিজয়ের পর দেশে যে বৈষম্য ছিল তা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আগামীতে আর থাকবে না বলে জানায় জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। সেই সাথে আগামীতে এ দেশ ভারত বা কোনো দেশের হয়ে নয়, বরং স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচবে বলে জানায় তারা। প্রতি বছর ১৬ ডিসেম্বর যখন আসে তখন আমরা যেভাবে বিজয় উদযাপন করি, ২৪ সালের বিজয় উদযাপন তার থেকে আরও মহিমান্বিত, কারণ আমরা ২৪ সালে এই বাংলাদেশকে ফেসিবাদের কবল থেকে মুক্ত করতে পেরেছি। আমাদের এমন একটি সংবিধান চাই যে সংবিধান কোনো দেশের প্রেসক্রিপশনে তৈরি হবে না, যে সংবিধান কোনো দলের প্রতিনিধিত্ব করবে না, যে সংবিধান কোনো একজন ব্যক্তিকে ফেরেশতা রূপে দেশের মানুষের সামনে তুলে ধরবে না। আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান এই দেশের প্রত্যেকটি মানুষের মর্যাদাকে সমুন্নত করবে। অপরদিকে জুলাই বিপ্লবে গণহত্যা চালানো পলাতক শেখ হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। আগামীতে আওয়ামী লীগের বিচার, ভারতীয় দোষদের বিচার, মুজিববাদকে বিতরণ, এগুলো করেই তরুণ প্রজন্ম ইলেকশন প্রসেসে যাবে। আওয়ামী লীগের দোষরদের বিচারের আগে বাংলাদেশে যারা ইলেকশনের কথা বলবে, আমরা মনে করি তারাও আওয়ামী লীগের সাথে সুর মিলাচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ চুরি করেছিল,
90-এর যে স্বৈরাচার গণ অভ্যুত্থান আওয়ামী লীগ বিএনপি ভাগ বটোয়ারা করে চুরি করেছিল, কিন্তু এই 24-এর যে বিপ্লব এবং গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা কোনো রাজনৈতিক দলকে চুরি করতে দিব না ইনশাআল্লাহ। 24-এর আন্দোলনের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, তাই রাষ্ট্র সংস্কারে সবাই একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। আতাউর নিয়ন, এখন, ঢাকা। সূর্যোদয়ের সঙ্গে তপধ্বনির মধ্য দিয়ে কুমিল্লায় শুরু হয়েছে বিজয় দিবসের অনুষ্ঠান। এরপর একে একে ফুল দিয়ে কুমিল্লা টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন প্রশাসন, রাজনীতি সহ বিভিন্ন সংগঠন। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, বিজয়ের শুভেচ্ছা, শুভ সকাল। জানাবেন কুমিল্লায় এখন কি কার্যক্রম চলছে? শাফিন, এখন তুফুদনি এখনও আসলে শুরু হয়নি। এরপরে শুরু হবে যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কার্যক্রম। আমি যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে তুফুদনির জন্য যে প্রস্তুতি সেটি পুলিশ সদস্যরা নিচ্ছেন, যার কারণ হচ্ছে এখানে যে পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের অপেক্ষায় রয়েছেন। যারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এবং সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা রয়েছেন, তারা ফুল নিয়ে কিন্তু এক এক করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। এরপরে আনুষ্ঠানিকভাবে মূলত 6:30টায় আনুষ্ঠানিকভাবে ফুল দেওয়া শুরু হবে শহীদ বেদিতে। আপনি জানেন যে কুমিল্লার যে বৃহৎ একটি জেলা, এই জেলায় কিন্তু রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ব্যাপক সংগঠন রয়েছে। এখানে প্রতি বছর কিন্তু এই বিজয় উৎসবে এক ধরনের মানুষের ঢল নামে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু ফুল নিয়ে এসে শহীদ মিনারে 30 লাখ শহীদের যে রক্তের বিনিময়ে বাংলাদেশ, তাদেরকে আসলে শ্রদ্ধা জানাতে মানুষ এখানে উপস্থিত হন। একই সঙ্গে আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যে 31 বা তুফুদনি, এর সাথে সাথে শুরু করার কথা রয়েছে ফুল দিয়ে শ্রদ্ধা। একই সঙ্গে পরবর্তীতে কুমিল্লার সার্কিট হাউসে জাতীয় পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি রয়েছে দিনব্যাপী। কোরআন খতম এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে শহীদের যে আত্মার মাগফিরাত কামনা এবং যোদ্ধাদের জন্য দোয়া করবেন বিভিন্ন জায়গায়। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এরপর হচ্ছে যে কুমিল্লা জেলা প্রশাসকের বাসভবনে সেখানে যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া এবং সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। তো আমরা দেখছি কিন্তু আসলে এক এক করে কুমিল্লার যারা বিভিন্ন সংগঠনের লোক রয়েছেন এবং প্রশাসনের নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আনসার, বিডিবি, সবাই কিন্তু এক এক করে কিন্তু আসলে ফুল নিয়ে হাজির হচ্ছেন কুমিল্লা টাউন হল মাঠে। এখানে 6:30টায় যখন জেলা প্রশাসকের পক্ষ থেকে উদ্বোধন করা হবে, এরপর থেকেই কিন্তু এক এক করে সকল রাজনৈতিকবিদ এবং বিএনপি বলেন, জামায়াত বলেন এবং ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দল আছেন, তারাও কিন্তু ফুল দিবেন। গতকালকে কিন্তু এই টাউন হল মাঠকে বিভিন্ন আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে। একই সঙ্গে যে শহীদ মিনার রয়েছে সেটিকে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলা হয়েছে, যার উদ্দেশ্য ছিল যে 30 লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, তাদেরকে সে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাবে এবং যারা যে 2 লাখ মা বোন তাদের সঙ্গম হারিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আসলে কুমিল্লাবাসী প্রস্তুতি নিয়েছিলেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কর্মসূচি সেটা কিন্তু আসলে প্রতি বছরে এভাবে হয়ে থাকে। যে ঘোষণা মঞ্চ রয়েছে সেই ঘোষণা মঞ্চে কিন্তু যখন ঘোষণা দিবেন, এক এক করে মানুষ কিন্তু এখানে এসে শহীদদের শ্রদ্ধা জানাবেন ফুল দিয়ে। আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকেও কিন্তু সরকারি, বেসরকারি বা আধা সরকারি যারা রয়েছেন তারাও কিন্তু ফুল নিয়ে কিন্তু হাজির হচ্ছেন এবং তুফুদনিটা ইতিমধ্যেই শুরু হবে। জেলা প্রশাসকের অপেক্ষায় রয়েছেন এবং পুলিশ সুপার অপেক্ষায় রয়েছেন। ওনারা আসলেই মূলত এই যে তুফুদনি সেটি শেষ হওয়ার সাথে সাথেই ঘোষণা মঞ্চ থেকে যখন ঘোষণা আসবে তখন থেকে কিন্তু
শেষ করার পরে মূলত হচ্ছে যে ফুল নিয়ে এক এক করে আসলে এখানে হাজির হবেন এবং শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন, এমনটাই রয়েছে। এরপরে কিন্তু এক এক করে সকাল 8টা থেকে শুরু করে অন্য অন্য যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো পালন করা হবে এবং সন্ধ্যা কুমিল্লা টাউন হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তো সাফিন, এই ছিল সবশেষ কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। সূর্যোদয়ের পর তোপধ্বনির মধ্য দিয়ে খুলনায় শুরু হয়েছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। গল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীয় সূর্য সন্তানদের স্মরণ করছেন প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, বিজয়ের শুভেচ্ছা, শুভ সকাল। কি কার্যক্রম চলছে, কি আনুষ্ঠানিকতা চলছে খুলনায় এই মুহূর্তে? সকাল, আজকে বিজয়ের দিন, আজকে বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল দিন। আর সেই দিন উপলক্ষেই কিন্তু আজকে খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রশাসন, রাজনৈতিক দল সবাই কিন্তু এই স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন। এখানে যারা যুদ্ধে ৭১-এর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, এই বিজয় অর্জন করেছিলেন, তাদেরকে কিন্তু শ্রদ্ধা জানাতে, তাদেরকে যে এই শ্রদ্ধা জানাতে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং এখানে আমরা দেখেছি যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন। জেলা প্রশাসক যিনি আছেন খুলনার, তিনি কিন্তু প্রথমে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে কিন্তু এই বিজয় দিবসের যে প্রথম পুষ্পস্তবক অর্পণ তা শুরু করবেন। তারপরেই পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছেন তারা সকলেই কিন্তু এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করবেন। এর আগে কিন্তু খুলনা পুলিশ লাইনে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে কিন্তু এই যে দিনটি, এই দিনটির কিন্তু সূচনা করা হয়। এবং তারপরেই কিন্তু এই যে স্মৃতিসৌধ রয়েছে, এই স্মৃতিসৌধে এখানে সকলে এসেছেন এবং এখানে এসে তারা এই যে যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মরণে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন। এখানে কিন্তু আমরা দেখেছি এখানে প্রথমেই কিন্তু এখানে রয়েছেন যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন, মূলত তাদের নিয়ে কিন্তু জেলা প্রশাসক প্রথমেই এই যে স্মৃতিসৌধ রয়েছে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরে আমরা দেখেছি আজকে দিনব্যাপী কিন্তু নানা রকম আনুষ্ঠানিকতা রয়েছে খুলনাতে। এর মধ্যে এই পুষ্পস্তবক অর্পণ শেষেই কিন্তু জেলা স্টেডিয়ামে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের নেতৃত্বে কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর আগে নির্দেশ দেওয়া হয়েছে এখানের প্রত্যেকটি সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু যে জাতীয় পতাকা উত্তোলনের যে কার্যক্রম সেটি কিন্তু ভোরবেলায় সম্পন্ন করা হয়েছে। এই যে যুদ্ধ হয়েছে ৭১-এ, সেই যুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা এই বিজয় অর্জন করেছি এবং এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের কিন্তু সকলকে একত্রিত থেকে সবসময় কাজ করতে হবে। আজকের দিনে কিন্তু এমন প্রত্যাশা সবারই। এই যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, এই বিজয় যেন চিরস্থায়ী হয়, এমন প্রত্যাশাই কিন্তু এখানে যারা এসেছেন তাদের সবারই। এই ৭১-এর যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কিন্তু শ্রদ্ধা জানাতে আজকে এই স্মৃতিসৌধে এখানে উপস্থিত হয়েছেন শত শত মানুষ। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিশেষ করে খুলনার যে জেলা প্রশাসন রয়েছে, খুলনার পুলিশ সুপার রয়েছে, পিআইবি রয়েছে, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা রয়েছেন। এর পাশাপাশি এখানকার যে বিভিন্ন সামাজিক যে সংগঠন রয়েছে সেই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন খুলনার, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সকলেই কিন্তু আজকে তারা যার যার জায়গা থেকে যে পুষ্পস্তবক অর্পণ করবেন। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানের সামরিক বাহিনীর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং এই ভূখণ্ড থেকে কিন্তু তাদের বিতাড়িত করা হয়।
এবং সেই দিনটাকে কিন্তু আমরা আজ উদযাপন করছি। এটি কিন্তু আমাদের জাতির জন্য একটি গৌরব উজ্জ্বল দিন ছিল। আজ মহান বিজয় দিবসে কিন্তু শ্রদ্ধা এবং ভালোবাসার সাথেই সমস্ত মানুষ কিন্তু স্মৃতিসৌধে উপস্থিত হচ্ছে এবং তারা কিন্তু এখানে এসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই বিজয় যারা অর্জন করেছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। আজকে আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু এই দিবসটির আনুষ্ঠানিকতা সবকিছুই কিন্তু করছেন এখানকার কর্মকর্তা এবং সাধারণ মানুষ। আজকে কিন্তু একটি বিজয় মেলা রয়েছে। আজকে এই প্রশাসনের পক্ষ থেকে একটি বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এটি কিন্তু কোনো বছরই হয়নি, এবছরই প্রথম। এখানে সকাল 8:30টায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পরে কিন্তু এই যে বিজয় মেলা সেটি কিন্তু শুরু হয়ে যাবে এবং এই বিজয় মেলা কিন্তু চলবে আজকে দিনব্যাপী এবং সেখানে এই বাঙালির যে ঐতিহ্য এবং বাঙালির ইতিহাস এবং গৌরবময় যত জিনিস রয়েছে বা আমাদের এখানকার মানুষের তৈরি নানা রকম জিনিস কিন্তু এই মেলায় তুলে ধরা হবে। এর পাশাপাশি এখানে কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে এবং সেই সাথে এখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং মুক্তিযোদ্ধা পরিবারদের নিয়ে তাদেরকে যে সংবর্ধনা, সেই সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। এখানে মুক্তিযোদ্ধাদের কিন্তু বিশেষ সংবর্ধনা দেওয়া হবে বেলা 11:30টায় শিল্পকলা একাডেমিতে এবং যে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের পরিবারের যে স্বজনরা রয়েছে তাদের পরিবারের স্বজনদের কিন্তু এই যে সংবর্ধনা দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। 1971 সালের এই দিনে 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল তাতে কিন্তু 30 লাখ মানুষ শহীদ হয়েছিলেন। এর পাশাপাশি প্রায় 2 লাখ মা বোন কিন্তু তাদের ইজ্জত হারিয়েছিলেন শুধুমাত্র এই বিজয় অর্জন করার জন্য। তো আমরা বলতেই পারি এই দিনটি কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য একটি গৌরব উজ্জ্বল এবং একটি বড় দিন। 54 বছর পর কিন্তু এই দিনটি আজও সেই একইভাবে কিন্তু পালন করা হচ্ছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু প্রতি বছরই কিন্তু এই দিনটি উল্লাসের সাথে পালন করে থাকে, কারণ বাংলাদেশের ইতিহাসে এই দিনটি আনন্দের দিন। এই দিনটি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটি গৌরবময় দিন। তো সেই দিবসটি উপলক্ষেই কিন্তু আজকের যত প্রস্তুতি এবং আমরা দেখতেই পাচ্ছি এখন কিন্তু মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনকে নিয়ে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য তারা প্রস্তুত হয়েছেন এবং এখনই তারা স্মৃতিসৌধে এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 71-এর যে শহীদ যারা হয়েছিলেন তাদের স্মৃতিতে তাদের এই স্মৃতিকে ধরে রাখার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এর পাশাপাশি ঠিক মুক্তিযোদ্ধাদের এই পুষ্পস্তবক অর্পণের পরেই কিন্তু এখানে বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন, বিভাগীয় কমিশনার কিন্তু তার কর্মকর্তাদের নিয়ে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। তারপরে পুলিশ প্রশাসন যারা রয়েছেন, পুলিশের কর্মকর্তারা, পুলিশের ডিআইজি রয়েছেন, বিভাগীয় ডিআইজি, এর পাশাপাশি পুলিশ কমিশনার রয়েছেন, তারা সকলে কিন্তু এসে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরে দেখেছি যে অন্যান্য যে দপ্তরের কর্মকর্তারা রয়েছেন তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এরপরেই কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছেন, আনসার ভিডিপির যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু সকাল 6:30টার দিকে এই স্মৃতিসৌধেই কিন্তু এখানে এসে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন বলে আমরা জেনেছি এবং আমরা দেখছি কিন্তু আজকে শত শত কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন। এই যে শহীদরা যারা ছিলেন তারা কিন্তু এখানে
শহীদদের যে স্মরণে তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কিন্তু তারা এই যে দিনটি, আজকের দিনটির যে শুভ সূচনা তারা কিন্তু এখন করতে যাচ্ছেন। তো সবশেষ একটা কথাই বলা যায় যে বাংলাদেশের ইতিহাসের এই যে গৌরবময় দিন, এই দিনটিকে প্রতি বছরই এভাবে উদযাপন করা হয় এবং সামনে উদযাপন করা হবে। এবং এই যে বিজয়, এই বিজয় আমরা যে বিজয় অর্জন করেছি, আমাদের 30 লাখ মানুষ এবং 2 লাখের মতো মা বোনের যে ইজ্জতের বিনিময়ে যে বিজয় আমরা অর্জন করেছি, সেই বিজয় যেন আমরা ধরে রাখতে পারি, সেই প্রত্যাশায় আজকের দিনে সকলেই রাখছেন। তো শাফিন, এই ছিল আমার কাছে খুলনা থেকে বিজয় দিবস উদযাপনের সবশেষ খবর। খুলনায় বিজয়ের উদযাপন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। সূর্যোদয়ের সঙ্গে চট্টগ্রাম নগরীর কাট্টালীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মেয়র ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, শুভ সকাল, বিজয়ের শুভেচ্ছা। 71 থেকে 24 চট্টগ্রামের সংগ্রাম, লড়াই অনেক। আজকের দিনে কতটা উজ্জীবিত মনে হচ্ছে বীর চট্টলাকে? দেখছি যে চট্টগ্রামে যে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে এবং চট্টগ্রামের এই কাকটলি যেই অস্থায়ী স্মৃতিসৌধ আছে সেখানে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের মেয়র এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। কিছুক্ষণ আগেই এখানে আমরা সরাসরি যুক্ত হয়েছে জাতীয় স্মৃতিসৌধে সাভারে, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এই মুহূর্তে আমরা দেখছি যে রাষ্ট্রপতি স্মৃতিসৌধে তিনি প্রবেশ করছেন।
সশস্ত্র বাহিনী সম্মান গান, রাষ্ট্রীয় সালাম দিবে, সশস্ত্র সালাম।